আপনার আইসিইউতে কিন্তু মনে হলো আমার কাছে সন্দেহজনক মুজাফরে ঢুকে গেছে, বাইরের মুজাফরে একটা নার্স, একজন নার্সকে যে আমরা পাইছি। করেন আপনি ফাইজলাম করেন নাই, মোবাইল বিটির সাথে ফাইজলাম করেন। কবে করছেন, কত মাস আগে করছেন আনুমানিক বলেন, আর কাগজ দেখান, আপনার ডকুমেন্টস দেখান। এখানে নোংরা কাঁথা বালিশ এগুলো এখানে সংরক্ষণ করেছেন এবং ওয়ার্কাররা এখানে ঘুমানোর কাজে ওটি রুমকে ব্যবহার করছে, 1 নাম্বার। 2 নাম্বার, এর মধ্যে কিছু ধুলাবালি পেয়েছি, র্যাকের কর্নারে কিছু ধুলাবালি ছিল। 2টি ওটি রুমে একই রকম নোংরা দুর্গন্ধযুক্ত ধুলাবালিযুক্ত কাঁথা বালিশ পেয়েছি, যেগুলো ওয়ার্কাররা ঘুমাচ্ছে। এবং এটার ভিতরে যে এখানে ওটি ইনচার্জ যারা ছিল তাদের ব্যক্তিগত ব্যাগ, তাদের গৃহস্থলী বিভিন্ন জিনিসপত্র এটা রেখেছেন। কি ক্যালিব্রেশন, কি রেজিস্টার মেইনটেইন করতে হবে, যন্ত্রটা অ্যাকুরেট নাকি ভুল, আপনাকে ব্ল্যাঙ্ক স্যাম্পল রান দেন, হ্যাঁ স্ট্যান্ডার্ড স্যাম্পল রান দিয়ে যাচাই করেন কিনা যে রেজাল্ট ইজ অ্যাকুরেট অর নট। ক্লিনিংটা দেন, আজকে ক্লিনিং দিবেন সকালে, কিছুই কথা না বললে কেমন হবে, কথা বলেন, দেন না, এই তো দেন না, দিতে হবে। করেন আপনি ফাইজলাম করেন নাই, মোবাইল বিটির সাথে ফাইজলাম করেন। কবে করছেন, কত মাস আগে করছেন আনুমানিক বলেন, আর কাগজ দেখান, আপনার ডকুমেন্টস দেখান। ক্যালিব্রেশন করলে ডকুমেন্টেশন করতে হবে, প্রত্যেকটা রেজাল্ট আপনাদের গ্যাপ আছে প্রসিডিউরে, তার উপরে মেনে নিলাম। একই সাথে আমরা ল্যাবে যেটি পাই, ল্যাবে হচ্ছে যে এখানে যে ক্যালিব্রেট বিভিন্ন যন্ত্রপাতি, অটোমেটিক সিবিসি অ্যানালাইজার, একই সাথে কোলেস্টেরল সহ বিভিন্ন ধরনের যে টেস্ট আছে, টেস্ট করার জন্য যেই ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে সেগুলো আসলে ক্যালিব্রেশন করতে হয়। যদি সঠিকভাবে স্ট্যান্ডার্ডাইজেশন করা হয় তাহলেই পরবর্তীতে যে স্যাম্পল আছে সেটি সঠিক রেজাল্ট আসবে। সেটি না করেই ওনারা দিনের পর দিন এই অটোমেটিক মেশিনে টেস্ট করে যাচ্ছে, যেটি ভুল রেজাল্ট তৈরি হওয়ার যথেষ্ট ঝুঁকি আছে। একই সাথে আমরা এখানে যে আরও যেটি অটোক্ল্যাব পেয়েছি, এই অটোক্ল্যাবে আপনারা জানেন এখানে যে বিভিন্ন অপারেশনের যন্ত্রপাতি এবং পোশাক পরিচ্ছদ আছে সেটি স্টেরাইল করার কাজে ব্যবহার করা হয়। এখানেও খুব নোংরা পরিবেশে অটোক্ল্যাব করছে এবং অটোক্ল্যাব করার পরে এখান থেকেও আসলে কন্টামিনেশন হওয়ার চান্স আছে। চেঞ্জ করবেন, এটা মানুষের একটা প্রিপারেশন থেকে তার কত বিল উঠতেছে, হুট করে একজন মানুষ 3-4 দিন পর যখন অনেক বিল চলে আসে তখন কিন্তু তারা দেখা গেছে হুট করে প্রশ্ন করে যায়। তখন ওনার যদি জানা থাকে যে আমার এত সময় অক্সিজেন চলছে, আমার এতবার ফটোথেরাপি দেওয়া হয়েছে, আমার মনিটর লাগানো ছিল এত সময়, হ্যাঁ ভেন্টিলেশন তো অনেক কম, আপনি তো ভেন্টিলেশন নেওয়া হয়েছে ওইটা থেকে এতটুকু পর্যন্ত সিপেপ আছে, এক জায়গায় থাকবে যে কখন ভিজিটিং টাইম, কতজন অ্যালাউড না, আইসিইউতে যারা এটা ঢুকতে দেওয়া যাবে না। আপনার আইসিইউতে কিন্তু মনে হলো আমার কাছে সন্দেহজনক মুজাফরে ঢুকে গেছে, বাইরের মুজাফরে একটা নার্স, একজন নার্সকে যে আমরা পাইছি। তো এগুলো কন্ট্রোল করতে হবে, প্রপারলি কন্ট্রোল করতে হবে। এবং আরেকটি জিনিস পেয়েছি যে আইসিইউতে একজন স্পেশালিস্ট থাকার কথা, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, সেটা আমরা পাই না। এখানে একজন ডিপ্লোমা দিয়ে কাজ করেছে। এগুলো হচ্ছে যে এখানে যে মানুষের যে স্বাস্থ্য এবং জীবনের ঝুঁকি তৈরি করতে পারে, এই জন্য আমরা তাদেরকে সংশ্লিষ্ট আইনের মোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 2 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডটি কার্যকর হবে না এবং তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় যেটা আছে যে মূল্য তালিকাটি আরও সঠিকভাবে টানানোর জন্য বলা হয়েছে। ওনারা অবশ্য কমিটমেন্ট করেছেন, ওনাদের যেসব গাইডলাইন ফলো ল্যাকিংস আছে সেটি ওনারা মেনটেন করবেন। এটা জনগণের দাবি অবশ্যই আমরা পূরণ করব এবং সেই লক্ষ্যে অলরেডি আমরা কিছু অপারেশনাল প্ল্যান তৈরি করেছি। আর আজকে যেহেতু চিকিৎসা বিষয়ক একটি অভিযান শুরু হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে যে চিকিৎসার মধ্যে একটা মানবিক বিষয়কে পুঁজি করে যে সমস্ত হসপিটাল এবং ক্লিনিক মানদণ্ডহীন চিকিৎসা সেবা প্রদান করছে, এ সমস্ত হসপিটাল এবং ক্লিনিককে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। আজকের এই অভিযানের মধ্য দিয়ে আমাদের চিকিৎসা বিষয়ক আভিযানিক কার্যক্রম শুরু হলো এবং নিয়মিত ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।